এখানে মূলত আপনার ব্যাসেল কমিটির 2015 সালে একটা রিপোর্টের সূত্র ধরে বোঝানো হয়েছে যে কেন একটা ব্যাংক ঠিকভাবে চালানো শুধু ওই ব্যাংকের নিজের ব্যাপারটা এমন না, এটা একটা পুরা দেশের অর্থনীতির একটা বাঁচা মরার প্রশ্ন এটা। ঠিক আছে, এখন দেখেন যে কর্পোরেট গভর্নেন্স বা ব্যাংকের সুশাসন জিনিসটা আসলে কি, একটা ব্যাংক কিভাবে পরিচালিত হবে, কারা ডিসিশন নিবে, কিভাবে পুরা সিস্টেমটার উপর আপনার মনিটরিং করা হবে, এই সব নিয়ম কানুনকে আমরা বলি কর্পোরেট গভর্নেন্স। ওকে, এখন এই কর্পোরেট গভর্নেন্স বা সুশাসনের মূল স্তম্ভ কি কি? এখানে ট্রান্সপারেন্সি থাকা লাগবে, এখানে আমার প্রপার অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে, ঠিক আছে, এখানে আমার ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অফ ল থাকা লাগবে, নিয়মের বাইরে গিয়ে কাউরে বাড়তি সুবিধা দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর এখানে আমার একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, যে কাকে ঋণ দিচ্ছি সেই টাকা ফেরত আসবে কিনা এটা ঠিকঠাকভাবে যাচাই হওয়া লাগবে। এখন ব্যাংকের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট কেন হয়? ব্যাংকের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট হয় কারণ ধরেন যে সাধারণ ব্যবসা আর ব্যাংকের, আমরা বলি যে ব্যাংক যে মানুষের টাকা ডিপোজিট নিয়ে ব্যবসা করে, দুটো তো এক ব্যাপার না। সাধারণ ব্যবসাতে মালিকের নিজের পুঁজিতে, হ্যাঁ, আপনার এখানে মূলধন টাকার মালিকের, কিন্তু ব্যাংক চলে কিসে? ব্যাংক চলেছে মানুষের পাবলিক ডিপোজিটে, তাই না? মানুষের ডিপোজিটে, মানুষের জমানো টাকায়। এখন এখন এই যে মানুষজন তার নিজের কষ্ট করে ইনকাম করা টাকা জমায়, ব্যাংকে জমা রাখে, ব্যাংক সেই টাকা দিয়ে অন্যকে ঋণ দেয় অ্যান্ড ব্যবসা করে। তো এখন আপনার ব্যাংকের এই যে প্রপার গভর্নেন্স না থাকার কারণে যদি ব্যাংকের যদি ক্ষতি হয়, সেটা শুধু ব্যাংকের মালিকের ক্ষতি তা তো না, এটা ওই ব্যাংকে যারা ডিপোজিট রাখছে সেই সব সাধারণ জনগণ সবার জন্যই ক্ষতি। তো এই খান থেকে আসলে ব্যাপারটা শুরু হয়, এই যে এখানে আমার সাধারণ মানুষের ক্ষতি হইলো, সেখান থেকে আমাদের যারা আমানত রাখছে, যারা বিনিয়োগ করে, যারা ব্যবসায়ী, এদের সবার ক্ষতি হয়। আলটিমেটলি কি, তাদের পুরো দেশের অর্থনীতিরই ক্ষতি হয়। এখন ব্যাসেল কমিটি যে কথাটা বলছে, এফেক্টিভ কর্পোরেট গভর্নেন্স ইজ ক্রিটিক্যাল টু দ্য প্রপার ফাংশনিং অফ দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য ইকোনমি অ্যাজ আ হোল। এখানে মূলত কি মিন করছে? এখানে মিন করছে যে ব্যাসেল কমিটি এখানে মিন করছে যে ব্যাংকের সুশাসন এটা আসলে ঐচ্ছিক ব্যাপার না। ব্যাংক যদি সঠিকভাবে কাজ না করে, দেশের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা আপনার খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, দেশের ইকোনমিক স্টেবিলিটি এখানে নষ্ট হবে। একদম লাস্টের দিকে এসে, এই স্লাইডের একদম লাস্টের দিকে এসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কিছু ইমেজ আপনাদের বোঝানো ট্রাই করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমাদের মোটামুটি একটা, এই মুহূর্তে একটা ন্যাশনাল একটা কনসার্ন আমাদের জন্য। এর পিছনে মেইন কারণগুলো কি কি? আমাদের নন পারফর্মিং লোন, আমরা বলি এনপিএল, খুবই হাই, ঠিক আছে, অনেক বেশি, প্রায় 36%-এর মতো নন পারফর্মিং লোন। বড় বড় ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি যারা আছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় কিন্তু আর ফেরত দিচ্ছে না। তারপর এখানে আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ, যেটা আমরা বলি, হ্যাঁ, পলিটিক্যাল ইন্টারফারেন্স, এইটা আছে। আমাদের মানি লন্ডারিং এর হিউজ একটা রিস্ক আছে। আর আমরা যেটা বলি যে আপনার পাবলিকের যে ট্রাস্ট, মানুষের যে আস্থা, সেইটার সংকট অনেক বেশি,